আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে যখন খুতবা দিচ্ছিলেন, খুতবা দেন, তখন অল্প সংখ্যক কিছু লোক নিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন খুতবা দিতেন, বয়ান করতেন। যখন খুতবা দিতেন, বয়ান করতেন, কিছুদিন পরে যখন মুসলমান বৃদ্ধি পেতে লাগলো, মুসলমান যখন বেশি হতে লাগলো, তখন সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আপনি যে বয়ান করেন, ওয়াজ করেন, নিচে বসে করেন, খেজুর গাছের সাথে হেলান দিয়ে করেন, কিন্তু পিছে অনেক সাহাবী শুনতে পায় না। কি পায় না? পিছের সাহাবীরা শুনতে পায় না। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সংখ্যক সাহাবী হয়ে গিয়েছে, সাহাবী বেশি হয়ে গিয়েছে, এই জন্য রাসূলুল্লাহ শুনতে পায় না। রাসূলুল্লাহ, এখন আপনি যদি অর্ডার করেন, অনুমতি দেন, আমরা একটা বড় মিম্বার বানাতে পারি। কি পারি? ইয়া রাসূলুল্লাহ, একটা মিম্বার বানাতে পারি আমরা, যদি আপনি অনুমতি দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ঠিক আছে, যাও একটা মেম্বার তোমরা বানায় আনো, মেম্বার বানাও। তো মেম্বার বানানো হলো, মসজিদে নববীর ভিতরে মেম্বার বসানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার বসে যখন বয়ান করতেছিলেন, হঠাৎ করে ছোট মাসুম বাচ্চার মতো কান্নার আওয়াজ, মাসুম বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে। অনেকক্ষণ ধরে কান্নার আওয়াজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হইল, ও মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যাও, তুমি বাহিরে যেয়ে দেখো কেটা কান্নাকারি করতেছে, কে কান্দে, তুমি বের হয়ে যেয়ে দেখো। তুলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল বারান্দা মসজিদে নববীর। যে দেখতেছে কোনো জায়গা কোনো আওয়াজ পাচ্ছে না, মানে কোনো আওয়াজ, কোথা থেকে কান্নার আওয়াজ, কোনো জায়গায় কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বলা হলো, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কান্নার আওয়াজ পাই, কিন্তু রাসূলুল্লাহ কোনো মানুষ পাই না। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসলো, নিজে আইসা খেজুর গাছের কাছে পাশে আইসা বলতেছে, এই খেজুর গাছ, তুমি কেন কান্নাকাটি করো? আল্লাহু আকবার। ও খেজুর গাছ, তুমি কেন কান্নাকাটি করো? তো খেজুর গাছ বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, দীর্ঘদিন যাবত আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, দীর্ঘদিন যাবত, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘদিন যাবত আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, কথোপকথন করেছেন, সাহাবীদেরকে বয়ান করেছেন। আপনার শরীর মোবারক, দামি মোবারক শরীর, আমার খেজুর গাছে লাগার কারণে আমি ধন্য হয়ে গিয়েছি, কিন্তু রাসূলুল্লাহ, আপনাকে নতুন মেম্বার বানিয়ে দেওয়া হয়েছে, আপনি তো এখন চলে যাবেন। রাসূলুল্লাহ, সেই দুঃখ বেদনার জন্য আমি ফোফায়া কান্নাকাটি করি। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্নাকাটি করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও খেজুর গাছ, কোনো ভয় নাই, কোনো টেনশন করিও না, তোমাকে আমি ওয়াদা দিলাম রে খেজুর গাছ, তোমাকে কাল কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতে যাব রে খেজুর গাছ, তোমাকে আমি সাথে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মনে চান? ও খেজুর গাছ, কাল কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতে যাব, তোমাকে সাথে নিব। শুধু তাই নয়,
তোমাকে দিয়ে খেজুর গাছ জান্নাতি নেব। তুমি কালকে আমাদের ময়দানে জান্নাতে নেওয়ার পরে সেখানে খেজুর হবা, সেই খেজুর থেকে আমি নিজে পাইরা খেজুর খাবো। জোরে বলেন সুবহান। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীকে ভালোবাসি। একটা খেজুর গাছ সামান্য আমার মায়া নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছে, আমার মায়া নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আমার নবীকে এত ভালোবাসে, এত মহাব্বত করছে, খেজুর গাছ পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। ছোট মাসুম বাচ্চার মতো কান্নাকারে শুরু করছে নবীর পাগলের জন্য, পাওয়ার জন্য। সামান্য খেজুর গাছ পাগল পারা, আর আমরাও পাগল পারা কেমন? শুধু মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, শুধু মুখে বলি, আমার মনে হয় অন্তর থেকে না। ঠিক কিনা বলে? অন্তর থেকে যদি ভালোবাসতাম তাহলে সুন্নাত আমরা কখনো ভাবে পালন করতাম, সুন্নাত মানতাম, আমার নবীর হুকুম আহকাম বিধিবিধান এইগুলো আমরা কখনো মানে নিয়মিত পাই টু পাই আমরা মানতাম। ঠিক কিনা বলেন? আজকে জুমার বয়ান চলে, দেখা যাচ্ছে আমার সামনেই কত লোক, বাবা মাইন্ড করে না, আমি আপনাদেরকে বলি নাই, জাস্ট বোঝানোর জন্য বলি, মুখে দাঁড়িয়ে নাই। ঠিক কিনা বলেন? নবী বলেছে, ও উম্মত, যদি কোন উম্মত মুখে দাঁড়িয়ে নাই, মুখে যখন দাড়িতে বেলেট লাগায়, ও বেলেট লাগায় না, ও খুর লাগায় না মুখে, ও লাগায় খুর দিয়ে, বেলেট দিয়া দাড়ি ছাসে না, ও ছাসে অর্থাৎ ও কলিজা লাগায় আমার অন্তরে বেলেট দিয়া ছাসে, বেলেট দিয়ে পোষায় আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নাত আমরা মানি না। ওদের মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, মুখে বলি অন্তরে না। আমার মনে হয় এইটাই ঠিক কিনা বলে? সামান্য গাছ নবীর পাগল পারা হয়ে গেছি। আমার মায়ের নবী এতটা সুন্দর, বনের হরিণ নদীর মাছ আমার নবীর পাগল পারা হয়ে যাইত, নবীর প্রেমে পাগল পারা হয়ে যাইত। আমরা কোন নবীর উম্মতকে ফলো করি? আমরা কোন নবীকে ভালোবাসি? আমরা কার নবীর উম্মত? অনেক পয়গম্বর দরখাস্ত করেছে রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। অনেক নবীরাও আরজি পেশ করেছে, অনুরোধ জানিয়েছে, কিন্তু অনেকের আরজি কবুল হয় নাই। এরকম করে আমরা বিনা দরখাস্তে, বিনা অনুরোধে, বিনা আরজিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। ঠিক কিনা বলেন? আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আদর্শওয়ালা ছিলেন, এত নীতিবান ছিলেন, এত মোহাব্বত করতেন সাহাবীদেরকে। সাহাবী একজন আয়েশা বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মেয়ের বিবাহ কি? আমার নবী এতটা ফ্রি ছিলেন সাহাবীদের সাথে, এতটা মোহাব্বত করতো সাহাবীদের সাথে, নির্দ্বিধায় ভালোবাসার কথা, মোহাব্বতের কথা আল্লাহ রাসূল কাছে বলতো, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মেয়ের বিবাহে আপনি উপহার দিতে হবে। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে যাও, তোমার মেয়ের বিবাহ ভালো হয়েছে, মাশাআল্লাহ, দোয়া করি। সাহাবী বলে, রাসূলুল্লাহ, ভালো হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এই কথা বললে হবে না, আমার মেয়ের বিবাহ দিতে উপহার দিতে হবে। কি হার? উপহার দিতে হবে। তো আল্লাহ রাসূল বলতেছে, দেখো সাহাবী, আমি যে কি যে দিব কিছুই আমার কাছে নাই, আমি গরিব নবী, আমার কাছে কিছুই নাই। যাই হোক, তুমি যে যেতে বলেছো, আগামীকাল তুমি এই সময় আইসা একটা শিশি নিয়ে আসবা। কি নিয়ে আসবা?
একটা শিশি নিয়ে আসবা। তো আল্লাহ রাসূলের কথা শুনিয়া পরবর্তী দিন একই সময় শিশি নিয়ে আসছে। আয়েশা আল্লাহ রাসূলকে জাগ্রত করলো, ডাকা হইল, রাসূলুল্লাহ আপনি আসতে বলেছিলেন, এই নেন শিশি আনছো। হ্যাঁ রাসূলুল্লাহ আনছি। তো আমার মায়ের নবী দেখেন আমরা কাকে ফলো করি, আমরা কাকে মোহাব্বত করি, কার নবীর উম্মত। আমার মায়ের নবী শিশিটা এরকম ভাবে পায়া, এরকম ভাবে শিশিটা পায়া, এরপরে হাত এরকম ভাবে মোচড়াচ্ছে, নিজের হাত এরকম ভাবে মোচড়াচ্ছে। মোচড়াইতে 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 যখন হাত থেকে ঘাম বের হয়ে গেল, ঘাম এভাবে শিশিটা নিয়া এভাবে মেশকে এভাবে শিশির ভিতরে ঘাম ভরাচ্ছে, এভাবে ঘাম দিচ্ছে। বলতেছে, এই সাহাবী এইটা নাও, তোমার মেয়ের বিবাহের উপহার। তোমার মেয়েকে বলবা এইটা তোমার মেয়েকে যেন আতর হিসেবে ব্যবহার করে, এই তোমার মেয়ের বিবাহের উপহার। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের কাছ থেকে এই উপহারটা পেয়ে চলে গেল বাড়ি, যাই বলতেছে, আম্মা বিশ্ব নবী আকায়ে মাওলা তাজদারি মাদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে তোমার জন্য বিবাহের উপহার আনছি, এই নাও রে মায়ে নাও, এই নাও। এই সাহাবীর মেয়ে নিয়ে খুব খুশি হইল, যখনই পায় সুযোগ পায় তখনই গায়ে সেই ঘাম মোবারক মেশকাম বাড়া ঘেরান মাখে। যখন কোথাও যায়, কোন কনসার্টে, কোনো প্রোগ্রামে, কোন অনুষ্ঠানে যখন যায়, তখন সে আতর ব্যবহার করে, মেশকাম বাড়া ঘেরান, আল্লাহ রাসূলের ঘেরান ঘাম মোবারক ব্যবহার করে। তখন সবাই কবলা করে, এই তুমি কি মাখছো, এত ঘেরান আসে, তুমি কি মাখছো? তখন মসজিদে নববীর, মসজিদে মদিনার বাসীরা ওই বাড়ির নাম দিয়েছে, যেহেতু ঘেরান আসে, যখন আতর ব্যবহার করে ঘেরান আসে, ঘেরান পাওয়ার কারণে ওই মসজিদে অর্থাৎ ওই মদিনা নববীর মানুষ, আশেপাশের লোকেরা তখন সেই বাড়ির নাম দিয়েছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলেন, সুগন্ধি বাড়ি নাম দিয়েছে। আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা আদর্শওয়ালা ছিলেন, নীতিবান ছিলেন। আমরা বুঝি না, ফলো করার চেষ্টা করি না। কার ফলোয়ার আমরা? মেসির ফলো করো, নেইমারের ফলো করো, আরে বেটা সাকিব খানকে ফলো করো। কি বলে ভারতের কি নাম জানি, নাম ওর মনে নাই, কি বলে শাহরুখ খান, মেসি, নেইমার, যাই হোক এরকম কিছু, এদেরকে ফলো করো। মেসিরে ফলো করে চুল কাটে মেসির মতো। আরে বেটা মরলে বুঝবি রে, কিয়ামতের ময়দানে কবরে তো সেই মেসি আসবে না, আমার নবী আসবে। ঠিক কিনা বলেন? আমার নবী আয়েশা উম্মত, নবী আসবে, নবীরে ভালোবাসতে হবে। আরে বাবা না বললে না, যেহেতু চলাই আসছে, কবরের কথা যেহেতু চলাই আসছে, বইলা দিই, কবরের কথা বইলা দিই। যখনই আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি, যখনই আমরা বলি, যখন কবরে রাখি, তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি, মানে কি আল্লাহ রাসূলের নামে আমরা থুইয়া গেলাম। ঠিক না? একটু এরকমই, আল্লাহ রাসূলের নামে থুইয়া গেলাম। আরে আব্বা, ও বাবা, ও ভাই, ও বোন, এই মাইকের আওয়াজ জানাই শোনো, আমি এটা স্পষ্টভাবে কথাটা বইলা দিয়ে যাই, ভালো করে শোনো, কান খাড়া করো, খরগোশের মতো কানটা খাড়া করো। আমি ভালো করে বলে দিয়ে যাই, যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি বলো না কেন, সারা জীবন চলো নেইমারের মতো, সারা জীবন চলো মেসির মতো, সারা জীবন চলো শাহরুখ খান, সাকিব খান, এদেরকে ফলো করো। সুন্নাতের আশেপাশেও নাই, ফরজের আশেপাশেই নাই। ঠিক কিনা বলেন? এখন যখন মারা গিয়েছে, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি নামে থুয়ে এলাম, কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? কোনো লাভ হবে না রে আব্বা। জাস্ট একটা উদাহরণ, এই যে আমাদের সুবিদখালী বাজার, এই সুবিদখালী বাজার ওখানে বসে যদি আমি বলি, এলাকার মেম্বার, চেয়ারম্যান বা কথার কথা উপজেলা চেয়ারম্যান, আমার খালু হয়, মামু হয়, আত্মীয় স্বজন যা আছে, আমি সব বললাম,
পাশ থেকে একজন যদি যায় ফোন দিয়ে বলে, ভাই আপনার অমুক জায়গায় অমুক এক আত্মীয় আছে, খুব আপনার ঘনিষ্ঠ, তাড়াতাড়ি আসেন। ঠিক কিনা বলেন? খুব ঘনিষ্ঠ আত্মীয়, আপনি তাড়াতাড়ি আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার খুব ঘনিষ্ঠ আত্মীয়, তাড়াতাড়ি আসেন। তো সেই চেয়ারম্যান যদি আইসা দেখে যাকে বলছে আপনার খুব ঘনিষ্ঠ, তাকে যে নাই চেনে, তখন বলেন এই কিল কি একটাও নিচে পড়বে? পড়বে? কিল একটাও নিচে পড়বে না। যেটাও নিচে পড়বে ওটাও উঠাই উপরে দেবে। কারণ কি? ওরে চেনে না। চেয়ারম্যানের নামে যখন বক বক করছো, চেয়ারম্যানের নামে যত আবাল দাবাল বলছো, এই তো চেয়ারম্যান তোমার চেনে না, আইসা উল্টা পাল্টা পিটান শুরু করবে কি করবে না বলেন? যতই তুমি কালকে যতই তুমি এই যে কবর বৈশা থুই আসো, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলের নামে তুই আসলাম, আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা দেখেন না, আমি এই উম্মতে চিনি না, আমি এই উম্মতে চিনি না। তখন বলেন গুরজার বাড়ি নিচে পড়বে নি? একটা গুরজার বাড়ি নিচে পড়বে না, একটা পড়বে না, যেটা নিচে পড়বে ওটা উঠাইয়া তোমারে দেবে। ঠিক কিনা বলে? আরে আব্বা একটু কানটা খাড়া করেন। আমরা কোন নবীর ফলোয়ার, কোন নবীকে আদর্শওয়ালা নীতিবান মানি? যেই নবীর উম্মত, যেই নবীর উম্মতকে কালকে আমাদের ময়দানে জাহান্নামে দিবেন। কিন্তু বাজান অন্য উম্মত, অন্য নবীর উম্মতের চেহারা পুরে ছাল কালা হয়ে যাবে। কিন্তু আমার মায়া নবীর উম্মত, আমার মায়া নবীর উম্মতের চেহারা কালা হবে না। আমার মায়া নবীর উম্মতদেরকে গোপনে জাহান্নামে দিবে। কারণ নবীর শান মান অনেক বেশি। ঠিক কিনা বলেন? নবীর শান মান অনেক বেশি, নবীর মর্যাদা অনেক বেশি, নবীকে খাটো করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে তাদের উম্মতকে আড়ালে অন্তরালে জাহান্নামে দিবেন। গভীর মনোযোগ রে আব্বা, আমার নবীর শান মান কত, নবীকে ভালোবাসবেন কেন? কালকে আমাদের ময়দানে জান্নাতে যাওয়া সিরিয়াল লাগাইবে, এভাবে সিরিয়াল লাগাইবে সব নবীগণ, মুসা, ঈসা, ইব্রাহিম, জাকারিয়া, ইউসুফ, যত নবী আছে না কেন সব নবীর উম্মতরা দাঁড়াই থাকবে লাইন ধরিয়ে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমার মায়ের নবীর উম্মত সবার আগে ভাগে, আমার মায়ের নবীর উম্মতরাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি কাকে ফলো করো? আমার মায়ের নবীকে ফলো করতে হবে, মায়ের নবীকে ভালোবাসতে হবে, নবীকে আদর্শওয়ালা নীতিবান মানতে হবে। যদি আপনি নীতিবানে রাষ্ট্রীয়ভাবে যেখানে হোক, রাজনীতিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক, যেখানে সবখানে সাংসারিক, পারিবারিক সব জায়গায় আমার মায়ের নবীকে মানবেন। যখনই আপনি মানা শুরু করবেন তখনই দেখবেন শুধু শান্তি আর শান্তি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সব জায়গায় শুধু শান্তি আর শান্তি তখনই আসবে যখন আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি যখন আপনি মানবেন, বুঝবেন আর বোঝার চেষ্টা করবেন, তখনই আপনার সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় শান্তি আসবে। এজন্য বয়ান লম্বা হয়ে গিয়েছে, 2 মিনিট বেশি হয়ে গিয়েছে, এজন্য আমি অত্যন্ত এক্সট্রিমলি সরি। তো সকলের কাছে দোয়া চাই, যেগুলো কথা বললাম আপনাকে আমাকে সকলকে মেনে চলার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর একটু আপনার আগে ভাগে আসার চেষ্টা করবেন, যেহেতু জুমার নামাজ সময় খুব বেঁধে দেওয়া নাকি ভাই, একটু আগে আসার চেষ্টা করবেন। বয়ান এরকমভাবে হবে, প্রত্যেক পয়েন্ট বিষয় নিয়ে আলোচনা হবে প্রত্যেক জুমার বার। আপনার প্রত্যেক জুমা আসবেন ইনশাল্লাহ। সকলকে আমন্ত্রণ রইল। ঠিক আছে।